পর্তুগাল বসবাসের জন্য, ব্যবসার জন্য অত্যন্ত উপযোগী একটা জায়গা, কিন্তু বাংলাদেশ সরকারকে সেই জন্য পরিকল্পনা করতে হবে। আমরা যারা প্রবাসে আছি, এখানে আপনারা যারা আছেন, অনেকেই ভালো ভালো ব্যবসা করছেন, বিশিষ্ট ব্যবসায়ী। আমার খুব ভালো লাগে যখন শুনি যে আমার এই ভাইয়ের 10টা দোকান আছে, আমার ওই ভাইয়ের 40টা দোকান আছে। আমি পর্তুগালে আসার আগে আমি পোল্যান্ড গিয়েছিলাম, একজনের 42টা কাবাবের দোকান। আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব। এইরকম এই পর্তুগালে এসেও আমি অনেক ব্যবসায়ী দেখেছি যারা ইনশাআল্লাহ সফল। আপনারা জানেন আমরাও একটা ব্যবসার সাথে সম্পৃক্ত, সেই সুবাদে অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই পর্তুগালে আমরা যারা আছি তাদের অনেকগুলো সমস্যা আমি বুঝতে পেরেছি। আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছি। এর অন্যতম একটা সমস্যা হলো আমাদের যে এইখানকার যে বাংলাদেশ সরকারের সাথে যে সংযুক্তটা, এই সরকারের এটা সরাসরি না, এটার মধ্যে একটা ভায়া আছে। সরাসরি সংযোগ হলে কিন্তু আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। আমি একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, আপনাদের একজন সহকর্মী হিসাবে, একজন জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হিসাবে আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি, অসির চেয়ে মসি শক্তিশালী। অর্থাৎ ঘোড়ার চেয়ে কলমের শক্তি অনেক বেশি। এই জন্য আমি সবসময় এটা প্র্যাকটিস করি। আমি একসময় সাংবাদিক ছিলাম। আমি এই বিষয়টাকে অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসাবে, এবং আমি তো প্রবাসী, আমি কিন্তু পরিবার পরিজন নিয়ে যখন আমাকে যখন গুম করা হয়েছিল ওই সময় আমি লন্ডনে চলে এসেছিলাম, আমার পরিবারও লন্ডনে সেটেল। সুতরাং আমি একজন প্রবাসী, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রবাসী ছিলেন, দীর্ঘ বছর নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত জীবন যাপন করেছেন। সুতরাং আমরা যারা প্রবাসে আছি, উনি কিন্তু আমাদের দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট অবগত, এবং সেই অনুযায়ী নিশ্চয়ই উনি পরিকল্পনা করছেন। কারণ উনি যেদিন বাংলাদেশে প্রবেশ করেছিলেন সেদিন উনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনারা কি মনে আছে আপনাদের? তাহলে আমাদের নেতার ওই প্ল্যান সম্পর্কে জানতে হলে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই প্রবাসীদের জন্য ওনার অনেক বড় প্ল্যান রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার,